আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি অনেকদিন পর আবারও সেট অফ ফাংশন নিয়ে আসলাম। 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের সাজেশনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করতে আসলাম। আসলে ব্যস্ত থাকার কারণে ভিডিওগুলো করতে পারি না, যার জন্য নিয়মিত আপডেটও দিতে পারি না। তবে দৈনিক পত্রিকা থেকে সংগৃহীত সাধারণ জ্ঞান নিয়ে নিয়মিত আলোচনা করার চেষ্টা করি, নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করি। আমি এর আগেও সেট অফ ফাংশন থেকে সাজেশনমূলক একটা প্রশ্ন দিয়েছিলাম। আজকেও আমি দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। হয়তো সমাধান দেওয়া সম্ভব হবে না, তবে আমরা আসলে বিগত সালের কোশ্চেনগুলো যদি একটু যাচাই বাছাই করি, তাহলে আমরা দেখব এই ধরনের প্রশ্নগুলোই বেশি আসে। যদি এফ অফ এ সমান এফ 5 প্লাস 1 ডিভাইডেড 5 মাইনাস 1 হয়, তবে ক নাম্বারে অথবা গ নাম্বারে এই ধরনের প্রশ্ন থাকে। অথবা এই যে গ নাম্বারে দেখতে পাচ্ছেন, দেখাও যে এই ধরনের কোশ্চেন থাকে। ক অথবা গতে এই ধরনের কোশ্চেন থাকে। অর্থাৎ আরও যদি বলি, এখানে আরেকটা কোশ্চেন আছে, যদি এফ অফ টি সমান 1 প্লাস টি স্কোয়ার প্লাস টি টু দি পাওয়ার 4 ডিভাইডেড টি স্কোয়ার হয়, তবে দেখাও যে এফ অফ টি ইনভার্স টু ইকুয়াল এফ অফ টি স্কোয়ার। অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলোই বেশি থাকে কোশ্চেনগুলোতে। আজকে আমার সেট অফ ফাংশন নিয়ে আলোচনার শেষ ভিডিও। এর পরের ভিডিওতে আমি অনুশীলনী 3-এর মান নির্ণয় নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি বার আসে। তো চলেন যাই দেখে আসি 1 নং প্রশ্নের সমাধান। দেখতে পাচ্ছেন যে প্রথমে আমাদের এফ অফ এর মান তো দেওয়াই আছে সরাসরি, তাহলে আমরা সরাসরি এর মান লিখতে পারি। যদি করি ক নম্বরের অ্যান্সার লিখি, অর্থাৎ ক নম্বর প্রদত্ত রাশি, এটার মান নির্ণয় করতে বলছে, এই জন্য লিখলাম প্রদত্ত রাশি। এখানে আমরা এফ অফ এর মানটা লিখব 5 প্লাস 1 ডিভাইডেড 5 মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড 5 প্লাস 1 ডিভাইডেড 5 মাইনাস 1, এখানে হচ্ছে মাইনাস। এরপর আমরা ধারাবাহিকভাবে করার চেষ্টা করব। এখানে হচ্ছে আমরা লসাগু করব 5 মাইনাস 1, তাহলে 5 প্লাস 1 এই মানের সাথে গুণ করে দেব, প্লাস আছে 5 মাইনাস 1। আর এখানে লসাগু হচ্ছে 5 মাইনাস 1, 5 প্লাস 1 মাইনাস, এখানে মাইনাস থেকে মানের সাথে গুণ করলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 5 প্লাস। তাহলে দেখেন 1 অঙ্কে দিয়েছে, এখানে 5 ইন্টু করছে, তাহলে বাকি কি থাকছে, যদি এখানে দেখি 1 অঙ্ক কেটে যাচ্ছে, 5 10 ডিভাইডেড 5 মাইনাস 1, আর এই গুণে দিলে আমরা সরাসরি উল্টে যাবে, 5 মাইনাস 1 ডিভাইডেড এই 1 আর 1 নিচে চলে আসে 2 হয়ে যায়, এটা কেটে যায়। তাহলে 2 দিয়ে আমরা 10 কাটাটা হয় 5, অর্থাৎ 5/3। তাহলে আমরা কি খ নাম্বারের উত্তর পেয়ে, আপনারা দেখতে পাচ্ছেন গ নাম্বারে যেটা বলছে দেখা হচ্ছে। তাহলে লেফট হ্যান্ড সাইড করার আগে আমরা এখানে প্রতিপক্ষে যে মান দেওয়া আছে সেই মানটা লিখে নিব। দেওয়া আছে এফ অফ এ সমান 5 প্লাস 1 ডিভাইডেড 5 মাইনাস 1। এখানে আমরা এফ অফ 1/a এর মানটা বের করে নেব, অর্থাৎ এর কাছে বসাবো 1/a প্লাস 1 ডিভাইডেড 1/a মাইনাস 1। এর সাথে গুণ করে সরাসরি বসাবো 5 প্লাস a ডিভাইডেড 5 মাইনাস, তাহলে কেটে যায় 5 প্লাস a ডিভাইডেড a কেটে যায় 5 এই a কেটে যায়, তাহলে 5 প্লাস a
প্লাস করে দিতে পারি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে লেফট সাইড আছে, আমরা লিখে দেবো লেফট সাইড সমান এটার মান পাইছেন I plus c divided I minus c plus 1, এখানে I plus c divided I minus c minus 1 আমরা পেয়ে গেছি। এখানে হচ্ছে লসাগু করলেই হয়ে যাবে। লসাগু হচ্ছে কি 5 মাইনাস, তাহলে আগের মধ্যে 5 প্লাস a প্লাস 1 এর সাথে গুণ হয়ে যায় 5 মাইনাস a, এখানে 5 মাইনাস a লসাগু 5 প্লাস a মাইনাস 1 এর সাথে গুণ করলে মাইনাস প্লাস এরপরে যখন এখানে a কেটে যায় 5 কেটে যায় 5 10 আর 5 মাইনাস 3 এবং 5 মাইনাস 1 চলে যায়, এখানে এই হচ্ছে 2, এটা কেটে যাচ্ছে 2 দিয়ে 20 কাটলে 5 হচ্ছে, তাহলে 5 এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। তাহলে আশা করি সকলেই বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে। আমি পরবর্তী প্রশ্নের ভিডিও আগামী দিনে দেওয়ার চেষ্টা করব। আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।